এই পৃথিবীতে ভাগ্যের ওপর বিশ্বাস রাখে না এমন মানুষের সংখ্যা অনেক কম। ভাগ্যে আছে এমনটা বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা অনেক কম। ইভেন আমিও ভাগ্যের ওপর বিশ্বাস করি, আর আমি এটা মনে করি যে ভাগ্যের ওপর বিশ্বাস রাখা অপরাধ কিছু নয়, অন্যায় কিছু নয়। তবে হ্যাঁ, ভাগ্যের ওপর নির্ভরশীল হওয়া অনেক বড় অন্যায়। জীবনের সমস্ত কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া অনেক বড় অন্যায়। তার কারণ কি জানো? কারণ আমাদের জীবনটা কোনো জুয়া নয়, আর আমরাও কোনো জোয়ারই নয়। তুমি জানলে হয়তো অবাক হবে, কিন্তু আমাদের ভাগ্য নষ্ট হয় আমাদের কারণে। আরে ভাগ্য তো সেটাই যেটা আমাদের স্ক্রিপ্টের বাইরে থাকে, যেটা অপ্রত্যাশিতভাবে ঘটে, আর যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা অপ্রত্যাশিতভাবে ঘটে। সেটার উপর নির্ভর করা বোকামি ছাড়া আর কিছু কি হতে পারে? আসলে কি বলতো, আমরা হয়তো বা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থাকি যে তিনি কখন আমাদের দিকে ফিরে তাকাবেন, কখন আমাদেরকে কিছু দেবেন। কিন্তু এমনটাও তো হতে পারে যে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়ে বসে আছে যে কখন আমরা শুরু করব, কখন আমরা মেহনত করব। এমনটাও তো হতে পারে, কিন্তু আমরা তো এমনটা বিশ্বাস রাখি না। আমরা যখন কোনো কিছু দেরিতে পাই তখন আমরা মনে করি আমাদের ভাগ্যটা খুব খারাপ, কিন্তু এমনটা তো নয়। ভাগ্য খারাপ নয়, বরং আমাদের ধৈর্য ক্ষমতা খারাপ। তোমার আমার ধৈর্য ধারণের ক্ষমতাটা খারাপ। আসলে আমরা সমস্ত কিছু দ্রুত চাই, কিন্তু দ্রুত পাওয়া জিনিস যে দ্রুত হারিয়ে যায় এটা আমরা বিশ্বাস করি না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে তো চায়, কিন্তু মেহনত করতে ভয় পায়। হ্যাঁ, আমরা মেহনত করতে ভয় পাই, আর মেহনত যতটা করি তার থেকে অনেক বেশি পরিমাণের আশা রাখি। সেই জন্যই হয়তো বা নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্যই হয়তো বা কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, ভাগ্যের ওপর বিশ্বাস রাখো, কিন্তু ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ো না। সমস্ত কিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থেকো না। তিনি তো আমাদেরকে মেহনত করতে বারণ করেননি, তিনি তো আমাদের পরিশ্রম করতে বারণ করেননি। একটা কথা মনে রেখো, ভাগ্য অনেকটা লিফটের মতো, আর মেহনত অনেকটা সিঁড়ির মতো। লিফটটা হয়তো বা দ্রুত ওঠা যায়, কিন্তু লিফট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লিফট তোমাকে ভুল গন্তব্যে পৌঁছে দিতে পারে, কিন্তু সিঁড়ি তোমাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। হয়তো বা দেরি হবে, কিন্তু ঠিকই হবে। আর সিঁড়ি দিয়ে উঠতে যেমন সময় লাগে, নামতেও কিন্তু সময় লাগে, কিন্তু লিফট যত দ্রুত উঠে ততই দ্রুত নামে। আমাদের জীবনের ভাগ্যটাও ঠিক তেমন। ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে তুমি যত সফলতা পাবে ততই ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে, ততই দ্রুত ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি মেহনত করো, তুমি যদি পরিশ্রম করো, তাহলে কেউ তোমাকে রুখতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না, তোমাকে দমাতে পারবে না। আর আজকের দিনে মানুষ অভিজ্ঞতার মূল্য দেয়। তুমি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করো বা প্রাইভেট সেক্টরেতে কাজ করার কথা ভেবে থাকো, তাহলে এটা তুমি অনেক ভালো করে বুঝবে। কোনো এমপ্লয়ি যদি পুরানো হয় তাহলে তার স্যালারি ততটাই বেশি থাকে। বাস্তব জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনি। কোনো মানুষ যত বেশি পরিশ্রম করে তার অভিজ্ঞতা ততটাই সঞ্চয় হয়, তার সফল হওয়ার সম্ভাবনা ততটাই বৃদ্ধি পায়। আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি। যখন আমাদের রেজাল্ট, আমাদের ফল আমাদের মনের মতো হয় না, তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি। কিন্তু মজার বিষয় কি জানো? হতাশা আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান আনেনি, আনতেও পারবে না। তাই হতাশ না হয়ে সমস্যার সমাধান খোঁজা উচিত, যে আমার জন্য কোনটা সঠিক, কোনটা করা উচিত। লাগুক না একটু সময়, লাগুক না কত সময় লাগবে, কত সময় নেবে, কত সময় ফাঁকি দেবে। যদি তুমি মেহনতি হও, যদি তুমি নিজের প্রতি বিশ্বাসী হও, যদি তুমি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হও, তাহলে সফলতা তোমাকে ফাঁকি দিতে পারবে না। ভালো সময় আসতে বাধ্য। একটা সময় তো তুমিও সুখে ছিলে। আচ্ছা, জীবনে কি কখনো তুমি সুখী হওনি? কখনো কি তোমার জীবনে কোনো আনন্দ ছিল না? অবশ্যই ছিল। কিছু সময় তো তুমিও খুশিতে কাটিয়েছো,
সেই সময় পরিবর্তন হয়ে যদি আজকের সময়টা আসে, তাহলে এই সময়টা পরিবর্তন হবে না, এটা কখনো সম্ভব নাকি? না, এটা কখনোই সম্ভব নয়। খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়, এটা কখনো ভুলে যেও না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, আর এই খারাপ সময়গুলো ভালো সময়ের বার্তা বহন করে। মনে রেখো, সময়ের সাথে সাথে যেমন পৃথিবীটা বদলাচ্ছে, তেমন তো তোমার জীবনটাও বদলাবে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে, হয়তো একটু সময় লাগবে। যদি সত্যি তুমি নিজেকে দুর্ভাগা মনে করো, যদি সত্যি তুমি ভাগ্যের ওপর বিশ্বাস রাখো, তাহলে এটাও বিশ্বাস রেখো যে ভাগ্য সর্বদা পরিবর্তনশীল। তোমার ভাগ্যটাও বদলাবে। কেন পরিবর্তন হবে না? কেন বদলাবে না? অবশ্যই তোমার ভাগ্য বদলাবে, অবশ্যই তোমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে।